বলেছে ভাষার এই সাংস্কৃতিক দিকগুলো বোঝা হচ্ছে, বোঝা মানে কি, টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, বোঝা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশনসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, as different cultures may interpret words and phrases in unique way. Interpret মানে কি, ব্যাখ্যা করা, ব্যাখ্যা করা একটা অনন্য পদ্ধতিতে এই ভাষা কি করে, এই ওয়ার্ড এবং ওয়ার্ড মানে শব্দ এবং বাক্যাংশগুলোকে কি করে একটা অনন্য পদ্ধতিতে ব্যাখ্যা করে, ঠিক আছে, সেটাই বলেছে কালচারাল কনটেক্সট। আচ্ছা, এরপরে আমরা দেখি ইনফ্লুয়েন্স এন্ড পারসুয়েশন। ইনফ্লুয়েন্স এন্ড পারসুয়েশন, ইনফ্লুয়েন্স বলতে আমরা কি বুঝি, প্রভাব, আর পারসুয়েশন বলতে কি বুঝি, পারসুয়েশন, এটা তো শেয়ার করা, পারসুয়েশন, পারসুয়েশন হচ্ছে যুক্তি বুদ্ধি দিয়ে কোনো কিছুকে প্রকাশ করা, না, যুক্তি বুদ্ধি দিয়ে কোনো কিছুতে প্রভাব সৃষ্টি করা বা মানে মানাতে বাধ্য করা। মানে আমি কোনো একটা বিষয়কে আমার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আপনাকে মানাতে বাধ্য করলাম, এরকম বিষয়টা, হ্যাঁ, সেটার জন্য ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজ ইজ আ পাওয়ারফুল টুল ফর পারসুয়েশন এন্ড ইনফ্লুয়েন্স। কোনো কিছু ক্ষেত্রে প্রভাবিত করতে বা পারসু করতে, মানে প্ররোচিত করতে কি করে, ল্যাঙ্গুয়েজ একটা বিশেষ ভূমিকা পালন করে। দ্য এবিলিটি টু ইউজ ওয়ার্ডস ইফেক্টিভলি। আচ্ছা, একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক ধরনের অ্যাবিলিটি, ওয়ার্ডকে আমরা ইফেক্টিভলি ইউজ করতে পারি, এরকম একটা ক্ষমতা। ইনক্লুডিং employing rhetorical devices and persuasive techniques enhances the impact of verbal communications. এটা দিয়ে বুঝিয়েছে rhetorical devices বলতে কি বোঝাচ্ছে, rhetorical devices অলংকৃত করা। ভাষার মাধ্যমে আমরা কখনো কখনো কি করি, আমরা যখন প্রেজেন্টেশন দেই বা যখন কোনো লেকচার দেই বা কোনো মোটিভেট করতে, কখনো যদি কোনো মোটিভেশনাল স্পিকার আসে, তখন তারা কি করে, কথা বলতে বলতে যাতে মানুষ বোর হয়ে না যায়, তখন কি করে, এমন কিছু বলে যাতে কাব্যিক কথা বলে বা কোনো একটা রিটোরিক্যাল ডিভাইসেস মানে ভাষাটাকে অলংকৃত করে, হ্যাঁ, এমন কিছু ওয়ার্ড দিয়ে ভাষাটাকে অলংকৃত করে বা সুন্দর করে যাতে লিসেনার তার প্রতি আকৃষ্ট হয়, ঠিক আছে, সেটাই বলেছে। তো এগুলো আমরা কিসের মাধ্যমে করতে পারি, এমনি তো না, ভাষার মাধ্যমে। এক্ষেত্রে ভাষা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসেন সোশ্যাল ইন্টারাকশন। Language is fundamental to social interaction. It enables individuals to engage in conversations, build relationships, and participate in various social activities. এটা তো খুবই ইজি। এটা social interaction এর জন্য language very important and it enables individuals to engage. এটা individuals কে, ব্যক্তিকে কি করে, কনভারসেশনে এঙ্গেজ করতে সহায়তা করে, ঠিক আছে, এবং বিল্ড রিলেশনশিপ বিল্ড করতে সহায়তা করে, এবং and participate in various social activities, এবং ভাষার মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিজে নিজেদেরকে কি করতে পারি, পার্টিসিপেট করতে পারি। প্রবলেম সলভিং এন্ড ডিসিশন মেকিং। Problem solving and decision making. Verbal communication is often integral to problem solving and decision making process. Integral means কি? Integral means হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। ইন্টিগ্রাল মানে খুবই অবিচ্ছেদ্য অংশ, কি মানে যাকে বাদ দেওয়া যায় না, খুবই ইম্পর্টেন্ট, গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রাল ওয়ার্ডটা ইউজ করে থাকি। তো আমরা
learning. Language is essential for education and learning. We all know about that. Okay? Adaptability and flexibility. Language is adaptable and evolves over time. Language কি adaptable. আমরা language কে খুব সহজে adapt করতে পারি এবং এটা evolve এখানে কি বলেছে evolves over time. সময়ের সাথে ভাষা কি হয় বিকশিত হতে থাকে সেটা বলেছে। আচ্ছা, verbal communications allows for flexibility in adapting a new context, creating and incorporating new words and expressing novel ideas. তো ভাষার মাধ্যমে আমরা নতুন ওয়ার্ড তৈরি করতে পারি, আমরা নোভেল আইডিয়াস আমাদের ভিতরে ক্রিয়েট করতে পারি কিসের মাধ্যমে ভাষার মাধ্যমে। আচ্ছা, building relationships. Effective verbal communications is vital for building and maintaining relationships. It allows individuals to express emotions, share experiences and connect with others on a personal and emotional level. Personal emotional level আমরা কানেক্ট হতে পারি কিভাবে ভাষার মাধ্যমে, কারণ individuals can express their feelings through language. Okay, ফিলিংস প্রকাশ করতে পারি। সেটাই তো। মনের ভাব। আচ্ছা, তার মানে এখানে লাস্ট পয়েন্টটা ছিল বিল্ডিং রিলেশনশিপস। তাহলে আমরা এখন একটু সামারি করি। জি ম্যাম। আমরা তাহলে ল্যাঙ্গুয়েজের ভিতর কি কি পেলাম? মোট মেবি আমরা 9টা ইন টোটাল 9টা পয়েন্ট পেয়েছি। জি জি। 1 2 3 4 5 6 7 8 9 9টা পেয়েছি না? 10টা। আচ্ছা, 10 মার্কসের জন্য এটা এনাফ। ওকে, তো প্রথম ছিল এক্সপ্রেসিং থটস এন্ড আইডিয়াস, ক্ল্যারিটি এন্ড প্রিসিশন, shared understanding, cultural context, social interactions, influence and persuasion, problem solving and decision making, education and learning, adaptability and flexibility, building relationships. হ্যাঁ, এই 10টা। এই 10টা দিয়ে আপনারা আবার শেষ করে দিবেন না। এই যে নিচে আছে কিন্তু in summary, language serves as the foundation of verbal communication. এটা কিন্তু দিবেন, অবশ্যই দিবেন। যদি এটা আসে যে প্রশ্ন হইলে না আমি পিডিএফটা পাইনি, সমস্যা নাই, কোর্সগুলো সবকিছু পাওয়ার পরে যদি আসে, আচ্ছা যদি আসে why language plays a crucial role in the verbal communications, তখন আপনারা এই 10টা পয়েন্ট দিবেন এবং লাস্টে সামারিটা অবশ্যই দিবেন, সামারি স্কিপ করবেন না। ইন সামারি নিচে সুন্দর করে কিন্তু সামারিটা দেয়া আছে, এটা অবশ্যই দিবেন। আচ্ছা, এখন আমরা আসি vocabulary. Why vocabulary is significant in verbal communications? এটা কি আপনাদের লাস্ট ক্লাস? না ম্যাম, আরেকটা আছে, সবগুলো আরো একটা আছে? ম্যানেজমেন্ট আছে, জীবনটা দেশ পাতা একটা ক্লাস আছে এখন ও জানতে না পেলে না আমরা সেভাবে দেখাবো। নাই দেও না আমার এই প্রেজেন্টেশন বললাম না। আচ্ছা, আমরা আমরা vocabulary-তে চলে যাই। নাই আচ্ছা, এখন দেখি বিগ বিগ vocabulary-টা কি? শব্দ ভান্ডার। Vocabulary is a crucial aspect of verbal communications. Verbal communications এর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি vocabulary, and its importance lies in its impact on the clarity, precision and effectiveness of the message being conveyed. Here are several reasons why vocabulary is significant in verbal communication. The first point is clarity and expressions. স্বচ্ছতা মানে অভিব্যক্তি, এক্সপ্রেশন মানে কি? অভিব্যক্তি, প্রকাশ করা। হ্যাঁ, তো আমাদের প্রকাশভঙ্গির স্বচ্ছ
স্বচ্ছতা। ভোকাবুলারির ইম্পর্টেন্সের প্রথম পয়েন্টটাই হচ্ছে আমাদের প্রকাশভঙ্গির স্বচ্ছতা। A rich and varied vocabulary allows individuals to express themselves with greater clarity. Well-chosen words enable speakers to articulate their thoughts and ideas in a more precise and nuanced manner, reducing the likelihood of misunderstandings. আচ্ছা, তো বলেছে যে well chosen words বলতে একটা ভালো chosen one বলতে যে একটা সিলেক্টিভ পছন্দ। আচ্ছা, কোনো কিছুকে তো আমরা সিলেক্ট করি পছন্দের মাধ্যমে, তাই না? তো এখানে বলেছে একটা পছন্দসই সিলেক্টিভ ওয়ার্ড একজন স্পিকারকে কি করতে পারে, enables to articulate their thoughts and ideas। একটা স্পিকারকে তার অভিব্যক্তি একজন স্পিকারের চিন্তা এবং ধারণাগুলোকে খুব ক্লিয়ারলি প্রকাশ করতে সহায়তা করে কি ভোকাবুলারি, এবং সক্ষম করে। একটা ভালো সিলেক্টিভ ওয়ার্ড বা ভোকাবুলারির এমন একটা পাওয়ার যে একজন স্পিকারকে খুব সুন্দরভাবে তার বক্তব্য প্রকাশ করতে সহায়তা করে, এবং reducing the likelihood of misunderstanding। likelihood of misunderstanding বলতে কি বোঝায়? না, আমাদের কি প্রেজেন্টেশন দেওয়া লাগে? ভিডিও ভাইয়া